আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বরিশালের আপু। আমার আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন কলা গাছ, অনেক কলা বাগান। আসলে এই কলা বাগানের পরেই আমাদের সবজি বাগান। তো আমি যাচ্ছি সবজি বাগানে সকালবেলা সবজি আনার জন্য। চারিদিকে পাখির কিচিরমিচির অবশ্যই শুনতে পাচ্ছেন। খুব ভালো লাগতেছে, কিন্তু গ্রামের এই এই দৃশ্যগুলোই খুব সুন্দর, সবুজ আর সবুজ, আর তার সাথে মিষ্টি মধুর পাখির ডাক। আমার কাছে খুব ভালো লাগে গ্রাম, মাটির গন্ধ সত্যিই অনেক সুন্দর। আর আমাদের গ্রামটা আরও বেশি সুন্দর আমার কাছে মনে হয় যা। তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি সবজি ক্ষেতের দিকে। চলুন আমার সাথে, আপনারাও আমার সাথে থাকুন। তো এই যে বরবটি গাছ, মাশাল্লাহ অনেক উপরে উঠছে, ফুলও আসছে বোধহয়, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুল আসতে শুরু করেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে বরবটি গাছ আরও আছে এখানে। এই যে মূলা উঠানো হয়েছে, আপনাদের ভাইয়া আমি আসার আগে এসে এই যে মূলা উঠিয়ে রেখেছে। মূলা আরও আছে এখানে, শালগম। তো সবজি ক্ষেতটা দেখাই, সবজি তো দেখতে পারলেন। এখন চলুন, এই যে মূলা ক্ষেত, এইটা এগুলো হচ্ছে টমেটো গাছ, এখনো পাকেনি যদিও, টমেটোগুলো কাঁচা। মাশাল্লাহ, এই যে একদম গোল আপেলের মতো যেই জাতটা, এটা হচ্ছে সেই টমেটো। লম্বাগুলোও আছে। এইখানে আরও সবজি ছিল, শেষ হয়েছে। এই যে পালং শাক, লাল শাক এখনো কিছু কিছু আছে, সম্পূর্ণ শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি ফুল, কেউ আবার ভুলে সরিষা ফুল ভাববেন না, এগুলো কিন্তু সরিষা ফুল না, এগুলো হচ্ছে বাটি শাকের ফুল। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাটি শাক। এই যে শাকটা দেখাই আমি, তবেই বুঝতে পারবেন। ওই যে শাকটা, এই যে শাক, এই বাটি শাক দেখেন আস্তে আস্তে। এই যে এখন এগুলো আঠি হয়েছে, বিচি হয়েছে। তো এই সরষ, এই থেকে আবার এই গাছগুলো হবে। আর এই যে ফুল, এগুলোকে বাটি ফুল বলে, বাটি শাকের ফুল। তো দেখতে একদম মনে হয় যেন সরিষা ফুল, আসলে সরিষা ফুল না। তো বাটি শাকের ক্ষেত এটা। আর ধনিয়া পাতা যেহেতু শেষ প্রায়, ফুল চলে আসছে। এই যে দুই একটা আছে মাঝে মাঝে, এগুলো হচ্ছে ধনিয়া পাতার ফুল। খুব সুন্দর লাগে, তাই না? আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আরও আস্তে আস্তে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে শালগম, এটা হচ্ছে শালগম ক্ষেত। আসলে সবজি শেষের পথে, আবার নতুন করে এখন আবার নতুন যে সবজি এখন সিজন, সেইটা আবার এখানে করা হবে। আর এই যে বাঁধাকপি, মাশাল্লাহ বাঁধাকপি একটু কাছ থেকে দেখাচ্ছি। বাঁধাকপিগুলো অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, মাশাল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে। বাঁধাকপিগুলো সত্যি অনেক সুন্দর। আর এইগুলো দিয়ে ভাজি, লাবড়া, গোস্ত দিয়ে রান্না করলে, তারপরে আর প্রত্যেকটা পাতা যদি রোল করা যায় চিকেনের পুর দিয়ে, তবে কিন্তু অনেক অনেক মজা। ওইখানে কিন্তু ভুট্টা গাছও আছে। তো ভুট্টা গাছ ছিল, ছাগলে খাইছে আর কি, বেড়া দেওয়া হয় নাই ভালোভাবে। ছাগল তো সুযোগ পাইলেই খায়। তো আছে দুই একটা, মাশাল্লাহ। এই যে গাছটাও বড় হইতেছে। এই যে একটা ভুট্টা গাছ, ওই যে একটা ভুট্টা গাছ। ওইখানে পাখিগুলো কিচিরমিচির করছে, আর এইখানে আমি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।